রায়দিঘিতে বিজেপির প্রার্থী পলাশ রানা ঘোষণা হতেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। আর মাত্র 1.5 মাস বাকি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগেই প্রার্থী ঘোষণা শুরু করেছে বিজেপি। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে পলাশ রানার। দীর্ঘদিন ধরে তিনি পশ্চিমবঙ্গ মৎস্যজীবী সেলের কনভেনার হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্য বিজেপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হওয়ার পরই রায়দিঘি এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা এবং সম্বর্ধনা জানান। এদিন প্রার্থী ঘোষণার পর পলাশ রানা বলেন, রায়দিঘির মানুষ পরিবর্তন চাইছেন। দীর্ঘদিন ধরে এলাকায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি বলেই তিনি দাবি করেন। তার কথায় রায়দিঘির মানুষ এবার বিজেপিকে সুযোগ দিতে প্রস্তুত। তিনি আরো বলেন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে মানুষ এবং বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। রায়দিঘির মানুষ সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে তৃণমূলকে একদম বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। তৃণমূল এখান থেকে সাফ হয়ে যায়, মানুষ সিদ্ধান্ত নিয়েছে। আমরা কেবলমাত্র সহযোগী। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়া যে রায়দিঘি যে উন্নয়ন হয়নি, কান্তি গাঙ্গুলির জামানায় যে 20 বছর ধরে যে একটা করে ব্রিজ তৈরি হয়েছে, এই তৃণমূলের জামানায় যে মানুষ 15 বছর এখানকার উন্নয়ন দেখেনি। রাস্তাঘাট আজকে দেখেন রায়দিঘি কলেজ থেকে রায়দিঘি কাছারির মোড় থেকে একাধিক রাস্তাঘাট, এখানকার নারী নিরাপত্তা, এখানকার কর্মসংস্থান কিছু নেই রায়দিঘির। এই সবগুলোকে আমরা তার ব্যবস্থা করব। ভারতীয় জনতা পার্টি যদি সরকার করবে, আমাদের কথা মতো, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের মোদিজির মতো সবকা সাথ সবকা বিকাশ, পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, সেই সঙ্গে রায়দিঘিতে ব্যাপকভাবে উন্নয়ন হবে। পলাশ রানার দাবি, প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে এবং তিনি 60,000-এরও বেশি ভোটে জয়ের আশা করছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়নি, তবুও প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো ছিল। রাজনৈতিক মহলের মতে রায়দিঘি বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই জমে উঠতে পারে। এখন দেখার বিষয়, নির্বাচনের আগে দুই দলের প্রচার কতটা প্রভাব ফেলতে পারে ভোটারদের ওপর। ব্যুরো রিপোর্ট, বিএনটিভি। রায়দিঘির জনগণ বা রায়দিঘির বিধানসভার যত লোক আছে সবাই খুশি, আমরাও খুশি। এবং রায়দিঘি যেমন আমি শুরু করেছি প্রধান হিসাবে, ঠিক তেমনি পলাশদা শেষ করবে জিতে এই রায়দিঘি বিধানসভায়। নরেন্দ্র মোদীকে আমরা উপহার দেবো বলেছি। আমরা এখন থেকে সচেষ্ট এবং আমরা রায়দিঘি থেকে তৃণমূলকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আজকের উল্লাস হচ্ছে আমাদের এই কারণে, আমাদের সম্মানীয় পলাশদা, যিনি সবসময় শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত মানুষের পাশে থাকে এবং ভারতীয় জনতা পার্টি ওনাকে এই রায়দিঘি বিধানসভার প্রার্থী হিসাবে নাম ঘোষণা করে এবং আমরা চেষ্টা করব টিএমসিকে পরাজিত করে সারা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বিপুল পরিমাণে ভোটে জিতে পলাশদাকে পশ্চিমবাংলার বিধানসভায় পাঠিয়ে নরেন্দ্র মোদীজিকে একটা বিধানসভা আমাদের মূল লক্ষ্য।